আজকে বুধবার, ঘড়িতে বাজে 7:40। বসে বসে ভাবছিলাম কি করা যায়। অনেকদিন ধরে ফেসটা ডাল লাগছে, তো ভাবলাম একটা ছোট্ট করে স্কিন কেয়ার করা যাক। প্রথমে ডাব সাবান দিয়ে ফেসটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে একটা ক্লিনজিং নিলাম, ক্লিনজিং দিয়ে ফেসটাকে ক্লিন করলাম। তারপরে একটা স্ক্রাবার নিলাম, নিয়ে স্ক্রাবার অ্যাপ্লাই করলাম ফেসে। তারপর 1.5 মিনিট মতো স্ক্রাবিং করলাম, নিয়ে ধুয়ে নিলাম। তারপরে একটা মাসাজ ক্রিম অ্যাপ্লাই করলাম ফেসের মধ্যে। মাসাজ ক্রিমটা অনেকদিন ধরে আমি ব্যবহার করি, খুব ভালো। তারপর ফেসটাকে ভালো করে মাসাজ দিলাম যাতে ব্লাড সার্কুলেশন ভালো হয়। তারপরে একটা প্যাক তৈরি করলাম, ঘরোয়া প্যাক, যেটা হলুদ, বেসন আর গোলাপ জল, সামান্য জল দিয়ে প্যাকটা বানালাম। এতে ট্যান দূর হয়। তারপরে প্যাকটাকে ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে শুকিয়ে নিয়ে ধুয়ে নিলাম জল দিয়ে। তারপরে একটু গোলাপ জল তুলোর মধ্যে নিয়ে ফেসটাকে পরিষ্কার করলাম। দেখো কি ক্লিন লাগছে না? তারপরে চলে গেলাম রান্নাঘরে। ভাত তো আগেই বসিয়ে দিয়েছিলাম, তার জন্য ভাতটা ফুটছিল। ভাতটা ফুটতে ফুটতে তার মধ্যে হাজব্যান্ড অনেকটা রুই মাছ এনেছিল বাজার থেকে। সেই রুই মাছগুলো বাটির মধ্যে নিয়ে 3-4 বার করে ভালো করে রুই মাছগুলোকে ধুলাম, আঁশ ছাড়ালাম, যেগুলো আর কি করতে হয় মাছ ধুতে গেলে। পাশে মাছের তেলও রাখা হয়েছে, সেটাও পরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর মাছটাকে ধুয়ে তার জল ঝরিয়ে নিলাম। ঝরিয়ে নিয়ে সেগুলো টিফিন কারির মধ্যে তুলে রাখলাম, পরবর্তীকালে যে মাছগুলো রান্না হবে। তেলটাও টিফিন কারিতে রাখলাম, তারপরে ফ্রিজে রেখে দিলাম দুটোই। আর 4 পিস মাছ নুন হলুদ লঙ্কা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম রাতে খাবার জন্য। আর পাশে দিয়েছিলাম গরম তেল কড়াইয়ে গরম হওয়ার জন্য। তেল ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে 4 পিস মাছ ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে ভালো করে এপিট ওপিট করে কড়া করে ভেজে নিলাম। তারপর রাতে গরম গরম ভাত, আলুর ডাল আর কড়া করে ভাজা মাছ দিয়ে রাতে ডিনার করতে বসে গেলাম। আর তার সঙ্গে মিনি ব্লগ শেষ করলাম। গুড নাইট।